আর মারি না আমাদের পূর্বপুরুষরা রেখে দিয়েছে। সবাই জাগ্রত হন, নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান এবং সবাইকে অনুরোধ করেছি যে যার অবস্থান থেকে উঠে দাঁড়ান। আমাদের বাইরে আমরা দাঁড়াতে চাই না, তবু আমরা শরীর করে উঠতেছে, আপনারা তো প্রতিবাদ করুন, আপনারা প্রতিবাদ করুন। আপনারা যে ইসরায়েলি পণ্য কিনতেছেন, সেই পণ্যের টাকা দিয়ে আমার ভাইয়ের বুকে গুলি করতেছে তারা। আপনারা কি দেখতে পাচ্ছেন না? আমাদের মাঝে ভাই আমরা আমাদের এখানে মোটামুটি 15 দিন আমরা চলে আসছি, আর বেশি হবে 30-40 দিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিই, এখানে আরো নতুন কাজ করবো। সোশ্যাল মিডিয়ায় যে যার সেন্টার আছে খোলা দিতে সবাইকে জানাই দিই, এখানে 30-40 দিন হয়ে এখানে আরো সবাই আসার জন্য, দ্রুত চলে আসার জন্য। আমরা যত বেশি হবো এখানে তত সমাজে একটা বার্তা পৌঁছে যাবে, মেসেজ যাবে যে হ্যাঁ আমরা একটা বড় অংশ সচেতন, আমরা বড় অংশের এর বিরুদ্ধে আমাদের অবস্থানকে জানাচ্ছি। যত বেশি মানুষের তত বার্তা সমাজে পৌঁছাবে, তত মানুষের মধ্যে জিনিসটা বেশি যাবে যে আসলে এটা একটা বড় একটা পৃথিবীতে একটা বড় একটা জুলুম চলতেছে, বড় একটা পণ্য চলছে, ফলাও চলছে। সবাই আমরা আছি, সবাই যারা যেখানে আছি সবাই চলে আসি এখানে। আমরা আমাদের ইমানি দায়িত্ব থেকে, ইমানি চেতনা থেকে এখানে দাঁড়াই। আজকে আমাদের ভাইরা শত শত না হাজারে হাজারে না লাখে লাখে ভাইরা পৃথিবীর সমস্ত প্রান্তে প্রান্তে মুসলমানদেরকে এইভাবে নির্মমভাবে হত্যাযোগ্য করা হচ্ছে, নির্মমভাবে মেরে ফেলা হচ্ছে, ক্লোরিন বোমা দিয়ে মেরে ফেলা হচ্ছে, কেমিক্যাল ওয়েপন ইউজ করা হচ্ছে, যেটা মানবাধিকারের বিরুদ্ধে, যেটা যুদ্ধের যে নিয়ম সেটার বাইরে। তারা কোনো নিয়ম মানতেছে না, এমনকি যুদ্ধবিরতি হয়েছে, কার্যকর হয়েছে, সে যুদ্ধবিরতি লঙ্ঘন করে, আন্তর্জাতিক যুদ্ধের আইনকে লঙ্ঘন করে রোজাদার ভাইরা আমাদের সাহাবী ছিল, ওই সময় তারা বোমা হামলা করে হাজারে হাজার মানুষকে নিহত করেছে, শিশুদেরকে, বাচ্চাদেরকে তারা মেরে ফেলেছে, নির্মমভাবে হত্যা করেছে। এরপরে যদি আমাদের মধ্যে ইমানি চেতনা জাগ্রত না হয়, এরপরে যদি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ না হয়, আমাদের চোখ দিয়ে অশ্রু না বের হয়, তাহলে আমাদের মতো পাষণ্ড আর কেউ নাই, ঠিক কিনা ভাই? আমাদের মতো পাষণ্ড আমাদেরকে ইমান মুমিন বলে আমরা পরিচয় দিতে পারবো না ভাই। আমরা যদি এইভাবেই চলতে থাকি, আমরা যদি এইভাবেই ঘরে বসে থাকি, আমরা যদি আওয়াজ না করি, তাহলে আমরা নিজেদেরকে আল্লাহর সামনে মুমিন মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবো না ভাই। ভাই আমাদের মরতে হবে আজকে অথবা কালকে, আমাদের মৃত্যুবরণ করতে হবে, সবাইকে মারা যেতে হবে। কেউ কি আমরা বেঁচে থাকবো চিরজীবন? কেউ বেঁচে থাকবো না। আজকে থেকে এখানে যারা উপস্থিত আছি 50 বছর বাঁচবো কিনা আমার মনে হয় না। তো ভাই মরতে হবে, 1000 বছর শিয়ালের মতো বেঁচে থাকার থেকে একদিন শিয়ালের মতো বেঁচে থাকা উত্তম। আমরা এতদিন কথা বলতে পারিনি, এটি ফ্যাসিবাদী শক্তি আমাদের উপরে চড়াও হয়ে বসেছিল, আমরা কোনো কথাই বলতে পারিনি। আজকে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে। এইখানে আমরা দাঁড়াতে পারতাম না যদি আজকে ফ্যাসিবাদী একটা শক্তি থাকতো, পারতাম? আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলা আমাদেরকে ফ্যাসিবাদের এই মোরাল গ্রাস থেকে আমাদের উদ্ধার করছে। আজকে আমরা ফ্যাসিবাদের শক্তি থেকে আমরা মুক্ত। আমাদের এখন সুযোগ আসছে কথা বলার। আমাদের যাদের ইমান দুর্বল, তারা আজকে আমরা কথা বলতে পারি না, আজকে তারাও কথা বলার সুযোগ পাইছি। এখনো যদি আমরা না দাঁড়াই, এখন যদি আমরা কথা না বলি, এখন যদি আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য, আমাদের রোহিঙ্গা ভাইদের জন্য, রাখাইনের ভাইদের জন্য, উইঘুর মুসলমানদের জন্য, কাশ্মীরি ভাইদের জন্য, আজকে আমরা যদি সিরিয়ান ভাইদের জন্য, ইয়েমেনের ভাইদের জন্য, সারা পৃথিবীর মুসলমান নির্যাতিত মজলুম ভাইদের জন্য যদি আজকে এখনো আমরা কথা না বলি, তাহলে আমাদের ইমান নিয়ে আমরা মরতে পারবো কিনা আমাদের সেই সন্দেহ আছে, ঠিক কিনা ভাই? এখনো সময় আছে, এখনো সময় আছে। সবাই জাগ্রত হন, সবাই কথা বলুন।
সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, অফলাইনে সবাই এই বার্তাকে পৌঁছে দিন যে আজকে আমাদের উপর জিহাদকে ফরজ করে দেওয়া হয়েছে। আজকে কথা বলার সময় আসছে, সবাই কথা বলুন, নিজেদের মধ্যে চেতনাকে জাগ্রত করুন, নিজেদের মধ্যে শহীদি হওয়ার তামান্নাকে জাগ্রত করুন। আমাদের জীবন তো শহীদি জীবন। আমাদের প্রত্যেকের তামান্না থাকা উচিত আমরা মুসলমানের জন্য, ইসলামের জন্য, ইসলামকে পৃথিবীতে, ইসলাম ধর্মকে পৃথিবীতে বলিষ্ঠ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, কায়েম করার জন্য আজকে আমাদের মুসলমানদের জন্ম, আমাদের বেঁচে থাকা, আমাদের মৃত্যুবরণ, ঠিক কিনা? আজকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত শত সে জিহাদে অংশগ্রহণ করতে, তার শরীরে এমন কোনো স্থান নাই যেখানে একটি তলোয়ারের দাগ পড়েনি। এরপরে ওনার মৃত্যু হয়েছে বিছানাতে। উনি মৃত্যুর আগে আফসোস করে বলছেন যে আজকে আমার মৃত্যু হচ্ছে কাপুরুষ, আজকে আমার মৃত্যু হচ্ছে, আমি শহীদই মৃত্যুবরণ করতে পারলাম না, আমার আফসোস হচ্ছে। তো ওনারা শহীদি তামান্না করতেন, ওনারা ইসলামের জন্য জীবন দেওয়ার তামান্না করতেন। আর আজকে আমরা আমাদের বিছানা থেকে উঠতে পারতেছি না, আমাদের ঘর থেকে বেরোতে পারছি না, আমরা একটু কথা বলার সাহস করতে পারতেছি না। এই বেঁচে থাকার কি উদ্দেশ্য? এই বেঁচে থাকার কি তাৎপর্য? এই বেঁচে থাকায় কি লাভ? ভাই, আমাদের জীবনগুলোকে, আমাদের আত্মাগুলোকে মরে গেছে নাকি শুকনো পাতার মতো হয়ে গেছে? আমাদের আত্মা, আজকে আমাদের আত্মার জীবন নেই, আজকে আমাদের আত্মা মৃত। আমাদের মধ্যে কোনো রুহানিয়াত নেই, আমাদের মধ্যে কোনো রুহানিয়াত নেই। আজকে আমরা পৃথিবীর সমস্ত বাতিল তন্ত্র, বাতিল ইজম, সমস্ত কিছু এগুলোর পিছনে দৌড়াচ্ছি, ক্ষমতার পিছনে দৌড়াচ্ছি। আজকে আমাদের উপর এগুলা, আমাদের উপর আল্লাহর আযাব যে কোনো সময় চলে আসতে পারে। আমরা নিজেদেরকে কিভাবে মুসলিম দাবি করি? আমরা কিভাবে নিজেদেরকে মুসলিম দাবি করি? সমস্ত শিরকি মতবাদ, বাতিল মতবাদ, এইসব গণতন্ত্র, সমাজতন্ত্র, এইসব যেগুলো আল্লাহ তাআলার কাছে লানত, সেসব নিয়ে আমরা পড়ে আছি ক্ষমতার লড়াইয়ে। আমরা নামাজ পড়তে যাই, কিন্তু আমাদের ইমানের মধ্যে তো বলো, ঠিক কিনা? আজকে আমাদের ইমান কি পরিপূর্ণ? আজকে আমাদের ইমানে কি কলর নাই? আমাদের কি জাগ্রত হওয়ার সময় আসছে কিনা? আমাদেরকে এখন কথা বলতে হবে, নিজেদের ইমানকে পরীক্ষা করতে হবে যে আজকে যদি যুদ্ধের ডাক আসে, তো আমি কি আমার ঘর সংসার ছেড়ে, আমার চাকরি ছেড়ে আমি কি যাইতে পারবো কিনা? পারবো। তো এই চেতনাকে ধারণ করতে হবে ভাই। এই সমাজ হবে ইসলামের আলোকে, আমাদের জীবন হবে ইসলামের আলোকে, আমাদের মৃত্যু হবে ইসলামের আলোকে।